হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। তো সলভ ক্যাম্পের পক্ষ থেকে আরও একবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটার মেইন টপিকটা সেটা হচ্ছে স্প্রিং রিলেটেড আমরা প্রবলেম দেখব। অ্যান্ড প্রবলেম আমরা দেখব হচ্ছে দুইটা প্রবলেম, ঠিক আছে? অ্যান্ড প্রবলেম দুইটা খুবই ইজি। এখানে আমি কনসেপচুয়ালও খুব একটা বলবো না, মানে এগুলো আর কি বুয়েটে আসার মতো টাইপের প্রবলেমই আর কি। তো চলো আমরা প্রবলেমগুলো আর কি সলভ করা স্টার্ট করি। আমি দুইটা প্রবলেম দেখাবো, তার মধ্যে প্রথম এইটা। তো আসো কোশ্চেনটা আর কি পড়ি। বলছে যে দ্বিতীয় বস্তু, অর্থাৎ এইটা হচ্ছে আমার দ্বিতীয় বস্তু, প্রথম বস্তুর সাথে মিলে গেলে, অর্থাৎ এই যে এইটা হচ্ছে আমার প্রথম বস্তু, তার সাথে মিলে গেলে এবং অন্য কোনোভাবে শক্তির অপচয় না হলে, অর্থাৎ এখানে দেখো কোনোভাবে শক্তির অপচয় নাই, এখানে আবার একটা কথা বলা আছে ফ্রিকশনলেস, গুড। তো স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, ঠিক আছে? এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে কেক প্রবলেম, অর্থাৎ খুব ইজি প্রবলেম, বাট একটু সতর্ক থাকতে হয় সব দিক থেকে। অ্যান্ড এগুলো পারলে মানে মার্কস খুব দ্রুত উঠানো যায় আর কি। তো দেখো আমরা সলভ করা স্টার্ট করি। দেখো এইদিকে আমাদের এই যে 5 কেজি ভরের যে বস্তুটা আছে না, এই বস্তুটা তো 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে গতিশীল আছে, তাই না? আবার 3 কেজি ভরের যে বস্তুটা আছে এটাও আমার 5 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে গতিশীল আছে। তাইলে আবার যেহেতু বলছে দেখো এখানে মিলে গেলে, এই কথাটা দেখো মিলে গেলে, এই মিলে গেলে কথাটার অর্থ কী? অর্থাৎ এরা মানে কাইন্ড অফ একটা কলিশন হয়েছে এদের মধ্যে। অ্যান্ড কলিশন হইলে আমরা এখানে ওই যে ভরবেগের যে সূত্রগুলো আছে ওইটা ইউজ করতে পারি না। ইউজ করে দেখো এটা মিলে গেলে মানে কি, এখানে একটু সাইডে লিখে দিচ্ছি। দেখো মিলে গেলে মানে হচ্ছে সে মিলিত বস্তুর মতো আচরণ করবে। অ্যান্ড মিলিত বস্তুর ক্ষেত্রে আচরণের যেটা মেইন ফ্যাক্টর, দুইজনের একটা কমন ভেলোসিটি থাকবে, আমাদের ওই জিনিসটা বের করে আনতে হবে, তারপরে আমরা এই স্প্রিংটা নিয়ে কাজ করতে পারবো। ওকে, তো আসো আমরা লিখি যে ভরবেগের সূত্র হতে দেখো ভরবেগের সূত্রতে আমরা কি পাই? ভরবেগের সূত্রতে আমরা যদি এটাকে m1 বলি, আবার এর বেগটাকে যদি u1 বলি, অ্যান্ড দেখো এইটার ভরটাকে m2 আর বেগটাকে u2 বলতেছি, u2 আর u1 কিন্তু সেম ডিরেকশনেই আছে ভাই, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে কী লেখা যায়? m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়ালস টু, দেখো মিলে গেছিলো, তাহলে m1 প্লাস m2, ওকে, ইনটু এটার সাথে একটা মানে কমন ভ্যালুসিটি আছে, সেটাকে আমরা v দ্বারা ডিনোট করলাম। ওকে, তো এখন আসো ভ্যালুগুলো আমরা বসায় দেই। সেটা হচ্ছে 5 কেজি ভর, তার বেগটা হচ্ছে ডান দিকে 10 মিটার পার সেকেন্ড, আর এই পাশে m2টা হচ্ছে 3 কেজি, এর বেগটা ডান পাশেই 5 মিটার পার সেকেন্ড। ওকে, ইজ ইকুয়ালস টু, দেখো m1 প্লাস m2, m1 5 কেজি, m2 3 কেজি। ওকে, এটার সাথে এখানে এই পাশে 1টা লিখে দিই। ওকে, তো এটার সাথে কমন ভেলোসিটিটা মানে গুণ আকারে রয়েছে। তাহলে এখান থেকে কমন ভেলোসিটি যেটা আছে ওইটার মানে ভ্যালুটা আমরা কত পাচ্ছি? এটা ভ্যালুটা আমরা পাবো 8.125 মিটার পার সেকেন্ড। ওকে, এই জিনিসটা আমরা পেয়ে গেছি ভাই। অর্থাৎ আমাদের এরকম হবে জিনিসটা, দেখো যে এইটা একটা সারফেস ছিল ফ্রিকশনলেস, অ্যান্ড এইটার উপরে আমার এখানে একটা বস্তু, এইটার সাথে তোমার এই যে এখানে একটা এখানে আমার একটা স্প্রিংয়ের মাধ্যমে ধরো তার সাথে যুক্ত হয়েছে আর একটা আর কি বস্তু, ব্লক বলি। জিনিসটা একটু আঁকাতে সময় লাগতেছে, সরি ভাই। তো দেখো এই যে এই ব্লক আর এই ব্লকটা আমার মিলিত হয়ে গেছে,
ঠিক আছে, মিলিত হওয়ার পরে আমাদের এই দুইটার কমন ভেলোসিটিটাই তো আমরা বের করছি, তাই না? কমন ভেলোসিটিটা কত দেখো এখানে লিখে দিই, কমন ভেলোসিটি এটাই ইজ ইকুয়ালস টু 8.125 মিটার পার সেকেন্ড। ওকে, এই জিনিসটা আমরা পাইছি কিন্তু। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো একটা ক্লু দেয়া রয়েছে আমাদের এই স্প্রিং নিয়ে কাজ করার। সে ক্লুটা কি ভাই? ক্লুটা দেখো এখানে বলছে কি, কোনোভাবে শক্তির অপচয় না হলে। ঠিক আছে, কোনোভাবে শক্তির অপচয় না হলে, তার মানে এখানে আমরা শক্তির নিত্যতা খাটাইতে পারবো। তাহলে চলো আমরা ওইটা খাটাই। শক্তির নিত্যতা হতে পাই। দেখো শক্তি নিত্যতার মেন যে সূত্রটা হচ্ছে মানে এনার্জি অফ ইনিশিয়াল স্টেজ ইজ ইকুয়ালস টু এনার্জি অফ ফাইনাল স্টেজ, তাই না? এখন ইনিশিয়াল ফেজে আমার কি অবস্থায় ছিল, দেখো এই 5 কেজি যে ব্লকটা আছে তার একটা বেগ ছিল, অর্থাৎ এখানে গতিশক্তি নিয়ে এসেছিল 1/2 × 5 × 10 স্কোয়ার। এরপরে দেখো স্প্রিংয়ের কি কোনো সংকোচন প্রসারণ কিছু ছিল? এরকম ছিল না। তার মানে এটা অ্যাকচুয়ালিতে ছিল 1/2 K × দেখো কোনো সংকোচন প্রসারণ নাই, তার মানে এটা আমার 0, অর্থাৎ এই পুরাটা ভ্যালু 0 হয়। আমি তাও দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। এরপরে দেখো 3 কেজি যে ব্লকটা ভাই, 3 কেজি ব্লকটাও ডান পাশে একই বেগে গতিশীল ছিল। ওকে, একই বেগ, সরি বলতেছি, মানে 5 মিটার পার সেকেন্ড বেগে। এটার ইটা ছিল হচ্ছে তোমার 3 কেজি ভরটা অ্যান্ড তোমার বেগটা 5 স্কোয়ার। এখন ফাইনাল স্টেজে এসে কী হয়েছে দেখো, ফাইনাল স্টেজে এসে যেটা হয়েছে, আমার দুইটা বস্তু মিলিত হয়ে গেছে, দুইটা বস্তু মিলিত হয়ে গেছে। তাইলে দুইটা বস্তুর একটা গতিশক্তি, মানে দুইটা বস্তু একই সাথে হয়ে একটা গতিশক্তি নিয়েই তো সামনের দিকে সে মুভ করতেছে। তাইলে 1/2 × এখানে ভরটা কত, 5 + 3, আর ওই যে মিলিত বেগ যেটা 8.125 স্কোয়ার প্লাস এইখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে দেখো এখানে যে আমার স্প্রিংটা, দেখো এই যে স্প্রিংটা কিন্তু আমার সংকুচিত হয়েছে, ঠিক আছে? আর আমার এখানে মনে হয় সংকুচিতটাই বের করতে বলছে, ঠিক আছে? সংকুচিত হয়েছে। ওকে, তো এই সংকুচিত হওয়াতে এখানে আমার একটা মানে পটেনশিয়াল এনার্জি তোমার ক্রিয়েট হয়ে গেছে না? দেখো 1/2 × K কত, K এখানে 10 x², এখানে এই এক্সের ভ্যালুটাই তো বের করব। এইটাই আমার তোমার শক্তি নিত্যতার মাধ্যমে আমি এক্সপ্রেস করছি। এখন দেখো এই 1/2 K x², এখান থেকে এই x² এই এক্সটাই আমরা বের করব। তাহলে ভাই ক্যালকুলেট করে আসি, 1 মিনিট, আমার ক্যালকুলেট করতে একটু টাইম লাগবে, ওয়েট, কত আসে দেখি। ভাই ক্যালকুলেশনের পরে যেটা আসতেছে সেটা হচ্ছে x = 2.165 মিটার, অর্থাৎ 2.165 মিটার সে সংকুচিত হবে। ওকে, এই কেসের ক্ষেত্রে তো এখানে হয়তো একটা এক্সট্রা পেজ চলে আসছে, আমি পরের পেজটাকে রিমুভ করে দিই। ওকে, তো আসো আমরা নেক্সট এই প্রবলেমটাতে জাম্প করি। ওকে, তো আসলে এই প্রবলেমটা আসলে আরও বেশি ইজি ভাই, আরও বেশি ইজি। আমরা প্রশ্নটা আগে পড়ি। দেখো এখানে কি বলতেছে, m ও 3m ভরের দুইটা বস্তুকে এই যে স্প্রিং কনস্ট্যান্টটা দিয়ে দিছে, ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ের দুই মাথায় সংযুক্ত করে চিত্রানুযায়ী দড়ি দিয়ে 2 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় বাঁধা হলো। অর্থাৎ এটা আমার এক্সের ভ্যালু দিয়ে দিছে 2 সেন্টিমিটার, অ্যান্ড দড়ির বাঁধন খুলে দিয়ে শিথিল অবস্থায় একটি মসৃণ তলের উপর ডান দিকে ভারী বস্তুটির বেগ 2 মিটার পার সেকেন্ড হলো। অর্থাৎ এই যে দড়ি কেটে দেওয়ার পরে সে ডান দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে দৌড় দিছে, ঠিক আছে? তাইলে এখন বলতেছে যে এই যে এই ভাইজান সে অপোজিট সাইডে কত বেগে আর কি দৌড়াবে, অপোজিট সাইড বা কোন সাইডে দৌড়ে সেটা আমরা দেখব, কত বেগে দৌড় দিবে, অ্যান্ড এই এম এর ভ্যালুটা কত অ্যাকচুয়ালিতে, মানে বস্তুটার মানে ভর বেগ বলছে, এখানে ভর হবে শুধু, আগে তো বেগ বের করলাম, এটা শুধু বেগ হবে, সরি ভর হবে, বস্তুটার ভর কত। ওকে, তো দেখো
এই জিনিসটা আমরা কীভাবে বের করতে পারি? এর আগের কোশ্চেনটা আমরা দেখছি না? এর আগের কোশ্চেনটা আমরা যেটা দেখলাম যে ভরবেগের নিত্যতা খাটায় ফার্স্ট একটা ভেলোসিটি বের করছি। তো দেখো ভাই এখানে কিন্তু সেম কেসই হচ্ছে, তাই না? এই যে উপরের চিত্রটার দিকে তাকাও, এম আর 3m এই পুরাটাকে তোমার দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, মাঝখানে স্প্রিংটা সংকুচিত অবস্থায় আছে। তো আর পরবর্তীতে হচ্ছে তোমার এই দড়িটা কেটে দেওয়ার ফলে স্প্রিংটা মানে পাঞ্চ করছে একটা, দেন এই এম আর 3mটা দুই দিকে দুইভাবে আর কি ভেলোসিটি নিয়ে আর কি চলা শুরু করছে। তো এখানেও আমরা কিন্তু ভরবেগের নিত্যতা খাটাইতে পারি। তো আসো ওই জিনিসটা লিখি যে ভরবেগের সূত্র হতে দেখো ফার্স্ট অফ অল এম ভেলোসিটিটা ছিল 0, ঠিক আছে, প্লাস 3m এরও ইনিশিয়াল স্টেজে ভেলোসিটি ছিল 0 ইজ ইকুয়ালস টু, এখন ফাইনাল স্টেজে কী হয়েছে, এম ইন্টু ধরলাম এর এই পাশে একটা বেগ হচ্ছে, ধরা না এখানে দিয়েই দিছে, সেটা হচ্ছে ভি, এই যে নিচে ভি দিয়ে দিছে, ওকে ভি, আর এই সাইডে আমার কাজ করতেছে কি তোমার 3m ইন্টু 2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটার ভ্যালুটা কত আসে? এটা ভ্যালুটা আসে হচ্ছে mv ইজ ইকুয়ালস টু -6m, তাই না? mm কাটা, তাহলে ভিটা অ্যাকচুয়ালিতে আমার আসে -6 মিটার পার সেকেন্ড। এখানে অ্যাকচুয়ালি দেখো কাহিনিটা মাইনাস আসার কারণ কি, এইটা হচ্ছে আমার এই দিক বরাবর কাজ করতেছে, আর আমরা তো 2-এর এইটাকে মানে 2 মিটার পার সেকেন্ড এটাকে আগেই পজিটিভ ধরে নিছি, তাহলে মাস্ট বি এটা আমার আগেই নেগেটিভ চলে আসবে না, যেহেতু ডিরেকশনটা অপোজিট অ্যান্ড ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আসো এখন তার মানে আমরা কি পেয়ে গেছি, আমরা যে জিনিসটা পেয়ে গেছি সেটা হচ্ছে তোমার এম এর বেগ 6 মিটার পার সেকেন্ড, বাট 3m এর অপোজিট ডিরেকশনে। এই জিনিসটাও লিখে দিলাম। এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে, বস্তু দুইটার ভর কত ভাই। এখন ভর কত এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো আবার ওই শক্তির নিত্যতা খাটায় নিয়ে আসি, কারণ আমরা তো ভেলোসিটিটা জানি, মানে তোমার ইনিশিয়াল স্টেজের ভেলোসিটি জানি, তারপরে ফাইনাল স্টেজের ভেলোসিটি জানি, অ্যান্ড শুধুমাত্র জানি না হচ্ছে ম্যাথটা, তাই না? তাহলে চলো আমরা ওই জিনিসটা করে নিয়ে আসি। শক্তির নিত্যতা হতে, এই প্রবলেমগুলো কিন্তু আসলে খুব ইজি প্রবলেম, এগুলা অ্যাকচুয়ালি মানে এই টাইপের প্লেলিস্ট ডিজার্ভ করে না, তারপরেও এইগুলা একটু দেখতে অন্যরকম লাগে, এজন্য এই মানে এই প্রবলেমটা আমি আর কি দেখাচ্ছি মেনলি। ওকে, তো শক্তির নিত্যতা হতে কি পাচ্ছি দেখো, শক্তির নিত্যতার সূত্রটা হচ্ছে ই এনার্জি অফ ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু এনার্জি অফ ফাইনাল স্টেজ, তাই না? ওকে, তো আসো এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে আমার কি ছিল বলো তো, 1/2 ইন্টু m ইন্টু ভেলোসিটিটা ছিল 0² m-এর, তারপরে স্প্রিংয়ের একটা ছিল পটেনশিয়াল এনার্জি ছিল এইখানে, ঠিক আছে? তো এইটাকে আমরা কি লিখতেছি, 1/2 ইন্টু কে এর ভ্যালুটা দেখো 10 নিউটন পার মিটার দেয়া আছে, কে ইন্টু x², এখানে এক্সটাও দেখো দেয়া আছে, এই যে 2 সেন্টিমিটার, ঠিক আছে, 2 সেন্টিমিটার কিন্তু দেয়া আছে, তো এটা হচ্ছে 0.02²। আবার দেখো 3m তো দড়ি দিয়ে বাঁধা ছিল না, তাহলে এটার তো ভেলোসিটি ছিল না, তাহলে 1/2 ইন্টু 3m ইন্টু 0² মানে পুরোটা ভ্যালু 0ই হয়ে যায়। এখন ফাইনাল স্টেজে কী হয়েছে, ফাইনাল স্টেজে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে m এর ক্ষেত্রে m বসাও আর ভেলোসিটিটা 6², এই যে দেখো এই পাশে কিন্তু 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল সে, তাই না? আমরা এই জিনিসটা বের করছি, প্লাস দেখো এই যে স্প্রিংটা রয়েছে ভাই, এই স্প্রিংটা কি এখন কোনো মানে আর কি সংকোচন বা প্রসারণ কিছু
অবশ্যই নাই। অ্যান্ড খুবই সুন্দর একটা জিনিস উল্লেখ করে দেয়া আছে, সেটা দেখো, খুলে দিয়ে শিথিল অবস্থায়। খুলে দিয়ে শিথিল অবস্থায়, শিথিল মানে ওর কোনো সংকোচন প্রসারণের কোনো হিসাবই আসবে না। তার মানে হাফ ইন্টু, এখানে কেটা ছিল 10, কিন্তু এখানে এক্সের ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। ওকে, প্লাস কত এখানে দেখো, হাফ ইন্টু এই 3m এর ক্ষেত্রে দেখো 3m ইন্টু 2 স্কোয়ার, যেহেতু এই পাশে সে গতিশীল। ওকে, তো এখান থেকে আমরা m এর ভ্যালুটা বের করলে যেটা পাচ্ছি সেটা আসতেছে কত দেখি একটু ক্যালকুলেট করে। m এর ভ্যালুটা আসতেছে আমার 8.33 ইন্টু 10⁻5 কেজি। ওকে, ক্লিয়ার? তার মানে আমার একটা ভর আমরা পেয়ে গেছি এটা। তার মানে আর একটা ভর আমাদের ছিল, সেটা হচ্ছে 3m। 3m ইজ ইকুয়ালস টু কত হবে, 3 দিয়ে গুণ হবে, তাহলে সেটা আসে হচ্ছে 3 ইন্টু 8.33 ইন্টু 10⁻5 কেজি। এটা আর আমি ক্যালকুলেটর দিয়ে বের না করি, তো এখানে হয়তো একটা পেজ আর কি বেশি চলে আসছে। ওকে, অ্যান্ড ফাইনালি আমি একটা কথা বলতে চাই, এই প্রবলেমটা কিন্তু সত্যি কথা বলতে সহজ, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে পরীক্ষায় আসা ডিজার্ভ করে। ঠিক আছে, বুয়েটের মতো রিটেন এক্সামগুলোতে বা ঢাকা ইউনিভার্সিটির এক্সামে বিশেষত এই প্রথম ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটির জন্য আমার মনে হয় বেশ ইম্পর্ট্যান্ট। তো এগুলা ম্যাথ আর কি একটু সাবধানতার সাথে করা উচিত। ফার্স্ট অফ অল ভরবেগের সূত্র যে স্প্রিংয়ের ক্ষেত্রে খাটে, এই জিনিসটা বুঝতে হবে। তারপর শক্তির নিত্যতা অ্যান্ড কোশ্চেনটা একটু ভালোভাবে ইন্টারপ্রেট করতে হবে, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ বয়েস। আমি সামনে আরও ভালো ভালো যাতে ভিডিও নিয়ে আসতে পারি, এটার জন্য দোয়া করবা। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ ভাই।